করেছিলাম দেখেছিলে মরলেস? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, মডেলকে ভালো করে করে নেব। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। মনে আছে আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বলেছিলাম, বাট আগের দিন আমরা বাইনারি ক্লাসিফিকেশন করেছিলাম। সো বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা যে এরর গুলো যেভাবে আমরা বার করি বা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য যেভাবে আমরা কনফিউশন ম্যাট্রিক্স বার করি, প্রিসিশন রিকল বার করি, সেগুলো তো আমরা অলরেডি দেখেছি, রাইট? সো আজকে বেসিক্যালি আমরা দেখব যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন কিভাবে করা যায়। ওকে, তার জন্য আমি খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল নিয়েছি বেসিক্যালি। ওকে, ইন্টারেস্টিং এক্সাম্পল নিয়েছি। ধরে নাও, হোয়াট ইজ আ পিকচার? ইফ আই জাস্ট টেল ইউ, ইফ আই জাস্ট আস্ক ইউ যে পিকচার কি? Can anyone tell me what is a picture? কারো কোনো আইডিয়া আছে? এক্স্যাক্টলি। সো আমি যদি ধরে নিই যে এইটা একটা আমার বক্স আছে, ওকে, এটা আমার একটা বক্স আছে। এই বক্সটা কিছু ছোট ছোট এরকম বক্স দিয়ে বানানো, রাইট? 1 2 3 4 5 6 7, আমি ধরলাম 7টা। তাহলে 7x7 একটা ম্যাট্রিক্স হিসাবে যদি আমি দেখি, ইটস এ 7x7 ম্যাট্রিক্স। তাহলে আমি কি বলবো? এটা হচ্ছে 7x7। ওকে, সো এটা আমি বলবো 7 পিক্সেল, 7 পিক্সেলের ইমেজ। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা পরে কখনো আমরা বলি যে 15 মেগাপিক্সেলের আমার ক্যামেরা। মানে কি 15 মেগা? মেগা মানে কি 10 টু দি পাওয়ার 6। সো 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6, অতগুলো, অত বাই অত বক্সের আমার ইমেজ। মানে একটা ইমেজ যেটা আমি দেখছি, যেটা 15 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা আছে, সেটা যদি তার ম্যাক্সিমাম স্ট্রিমে তোলে বা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে তোলে, তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অতগুলো ছোট ছোট বক্সে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ভরা থাকে। ওকে, নাও এই কালার গুলো 3 রকমের হয় বেসিক্যালি। ফান্ডামেন্টালি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 3টেই কালার আছে, আর জি আর বি, রেড, গ্রিন আর ব্লু। এই 3 রকমেরই কালার হয়, কম্পিউটার জানে। সো এইগুলোকে মিশিয়ে মিশিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করা হয়। তো তাহলে 3টে এরকম ম্যাট্রিক্স আছে, একটা আর এর ম্যাট্রিক্স, একটা জি এর ম্যাট্রিক্স আর একটা বি এর ম্যাট্রিক্স। সো তাহলে এই দেখো, এই ফার্স্ট পিক্সেলটা মানে 0,0 পিক্সেল অফ জি, 0,0 পিক্সেল অফ বি আর 0,0 পিক্সেল অফ আর, 3টে মিক্স করে একটা কালার তৈরি হয়। ইয়েস অর নো? সো যদি এখানে আমি লিখি কালার পিকার, লেটস সাপোজ কালার পিকার, গুগলে যদি আমি লিখি, গুগল দেখো এই একটা অপশন দেয়। সো যে কোনো একটা কালার তুমি যদি পিক করো, লেটস সাপোজ এই কালারটা, এই কালারটা যখন পিক করলাম তখন দেখো এর আরজিবি ভ্যালু হচ্ছে 190 109 159 180। সো এই পার্টিকুলার মানে রেশিওতে যদি আমি রেড, গ্রিন আর ব্লু কে মিক্স করি, তাহলে আমার এই কালারটা আসবে। আন্ডারস্টুড? সো যদি আমি ডাইরেক্ট পুরো রেডে চলে যাই, পুরো একদম পিওর রেডে চলে যাই, তাহলে দেখো বেসিক্যালি, আর এগুলোকে যদি জিরো দিই, ফর এক্সাম্পল, এগুলো আমি চেঞ্জ করতে পারছি। সো আমি যদি এগুলোকে জিরো দিই, তাহলে কি একদম ডিপ রেড হয়ে গেল, বিকজ রেড 253 আছে আর গ্রিনও নেই, ব্লুও নেই। সো অ্যাকচুয়ালি 253 বাই 253 এর এক একটা করে ম্যাট্রিক্স হয় ইন দিস পার্টিকুলার কেস। সিমিলারলি যদি আমি পুরো পিওর গ্রিনে যাই, তাহলে দেখো গ্রিনটা, যাই হোক এটা পিওর গ্রিন নয় ডেফিনেটলি। সো যদি আমি শুধু আরটাকে জিরো করে দিই, ফর এক্সাম্পল জাস্ট টু শো ইট টু ইউ, যদি আরটাকে আমি জিরো করে দিই, জিটাকে যদি 253 রাখি আর ব্লুটাকে জিরো করে দিই, তাহলে দিস ইজ অ্যাকচুয়াল গ্রিন, রাইট? সো তাহলে কি হলো, 3টে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রিক্স অফ 253 cos 253। কি বোঝা গেল তাহলে? আলটিমেটলি 3টে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রিক্স অফ এইটা আর, এইটা জি, এইটা বি,
তিনটেই কত কত 253 ক্রস 253, এটাও 253 ক্রস 253, 253 ক্রস, সরি আমি একটু ভুল বললাম এখানে অ্যাকচুয়ালি তিনটে ডিফারেন্ট ইমেজ। নাও ডিপেন্ডিং অন ইওর ইমেজ এটা কত বাই কত ম্যাট্রিক্স হবে সেটা ডিটারমাইন হবে। নাও এই ম্যাট্রিক্সটার ভিতরে প্রত্যেকটা বক্সের ভ্যালু ক্যান স্টার্ট ফ্রম 0 টু 253। মিনিমাম ভ্যালু হচ্ছে 0, যেটা কিছু না দিতে পারি, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 253, মানে পুরোপুরি আমার রেড। সিমিলারলি পুরোপুরি যদি আমি গ্রিন মেশাই, পুরোপুরি যদি ব্লু মেশাই, তিনটেকে যদি পুরোপুরি মেশাই দেখো হোয়াইট হয়ে যাবে। ডু ইউ নো, সব কালার গুলোকে যদি পুরোপুরি আমি মেশাই তাহলে দেখো, সরি ব্ল্যাক হয়ে যাবে, নট হোয়াইট। তিনটেকে যদি পুরোপুরি ফুল মেশাই তাহলে ব্ল্যাক হয়ে যাবে, মানে সরি তিনটেকে পুরোপুরি মেশালাম না তো, একটাও কিছু যদি না দিই তাহলে ব্ল্যাক হয়ে যাবে, ঠিকই বলেছিলাম। তিনটেকে যদি আমি পুরোপুরি মেশাই দেন হোয়াইট হয়ে যাবে। 253, এটাকেও যদি আমি 253 দিই আর এটাকেও আমি 253 দিই তাহলে দেখো হোয়াইট হয়ে যাবে, বুঝতে পেরেছো? সো 253 253 253 মানে অ্যাকচুয়ালি হোয়াইট। যত এই ভ্যালুটা জিরোর কাছাকাছি হবে তত ব্ল্যাকিশ শেড হবে, মানে ধরুন এটা 2 দিলাম, এটাকেও 2 দিলাম, প্রায় ব্ল্যাক। এটাকে যত আস্তে আস্তে আমি বাড়াতে থাকবো, 50 দিলাম ব্ল্যাক থেকে গ্রিনের দিকে যাবে, 25 দিলাম দেখো একটু গ্রিন হয়েছে, রাইট? সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইয়োর, তুমি 800 দাও 8000 দাও যা খুশি দাও, এই কিন্তু 253 এই ম্যাক্সিমাম ভ্যালু নেবে। আন্ডারস্টুড? সো নাও ফান্ডামেন্টাল ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে তোমার ডিপেন্ডিং অন পিক্সেল, কত পিক্সেলে তুমি ইমেজ নেবে ডিপেন্ড করছে, সেই ওয়াইজ এই বক্সটা হবে, কত বড় বক্স হবে, মানে কত বাই কত ম্যাট্রিক্স হবে। ধরে নাও আমি 15 বাই 15 এর ম্যাট্রিক্স বললাম, তাহলে ছোট ইমেজ। আবার যদি 15 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 15 ইনটু 10 টু দি পাওয়ার 6 বলি তাহলে বিশাল বড় ইমেজ, রাইট? আর এই প্রত্যেকটা বক্সের ভ্যালু কি হবে, স্টার্টিং ফ্রম 0 টু 253। কারোর বুঝতে কোনো অসুবিধা হলো? দিস ইজ এ কালার পিকচার। সবাই বুঝতে পারলে? আমি এটা কেন বললাম, বিকজ আমরা ইমেজ নিয়ে আজ কাজ করব বেসিক্যালি। ওকে, দ্যাট ইজ হোয়াই আই এম টেলিং ইউ। কারো বুঝতে কোনো অসুবিধা হলো? না স্যার। এটা হচ্ছে 3 লেয়ার্ড। দিস কালার পিকচার ইজ এ 3 লেয়ার ডেটা। তিনটে লেয়ার আছে, একটা আর এর ম্যাট্রিক্স, একটা জি এর ম্যাট্রিক্স, একটা বি এর ম্যাট্রিক্স, রাইট? বাট যদি তুমি ধরে নাও তিনটে লেয়ার আমার চাই না, আমি একটাই লেয়ার চাই, তখন সেটাকে বলা হয় গ্রে স্কেল ইমেজ। কম্পিউটার সায়েন্সের ভাষাতে এটাকে গ্রে স্কেল ইমেজ বলে, আর তোমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে জানো। আন্ডারস্টুড? তোমরা ব্ল্যাক এন্ড হোয়াইট জানো। সো ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি, সব কনসেপ্টটাই সেম, ইনস্টেড অফ আর জি বি এ শুধুমাত্র একটাই ম্যাট্রিক্স ইউজ করে যেটা গ্রে ম্যাট্রিক্স। সেই গ্রে ম্যাট্রিক্সেও এই 253 0 টু 253 হবে, 0 টু 253 অবধিই চলবে, বাট সেটা ডিটারমাইন করবে যে কি হবে। এবার বলো, জিরো মানে কি? ব্ল্যাক। জিরো মানে কি? ব্ল্যাক। 253 মানে কি এখানে হোয়াইট। ওকে, সো ডোন্ট বি কনফিউজ, 0 মানে হোয়াইট আর 253 মানে ব্ল্যাক করে দিও না। সো 0 মানে ব্ল্যাক, 253 মানে হোয়াইট। তো তাহলে আজ যদি আমরা এরকম একটা ম্যাট্রিক্স লিখি, লেটস সাপোজ ধরো না এরকম একটা ম্যাট্রিক্স লিখি 0 15 0 0 10 0 0 20 0, সরি 0, দিস শুড বি 0। তো যদি এরকম একটা আমরা লিখি দেন এটা কিরকম ইমেজ কেউ বলতে পারবে? পুরো ব্ল্যাক হবে, পুরো ব্ল্যাক হবে, তার মাঝটা সাদা থাকবে, রাইট? তার মাঝে মাঝে এই পার্টটা শুধু সাদা থাকবে। সেই সাদাটাও আবার এই যে এই পার্টটা ডিপ সাদা, মাঝটা একটু কম সাদা, আর এটা আবার আরো বেশি সাদা, রাইট? তো সেরকম থাকবে। তো আজকে এই জিনিসগুলো দেখাবো। তো তাহলে আচ্ছা একটা জিনিস বলো, তাহলে কি আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বা বা আমরা লজিস্টিক রিগ্রেশন লাগিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে পারি? যে ধরে নাও এক্সাম্পল দেখাচ্ছি, এরকম যদি একটা আমার ডেটা দেওয়া থাকে, লেটস সাপোজ সরি, এরকম যদি ডেটা দেওয়া থাকে বা ঠিক উল্টোটা, ধরে নাও পুরোটা ব্ল্যাক দেওয়া থাকলো, এটা হোয়াইট দেওয়া থাকলো,
বা এনিথিং এইরকম যদি একটা ডেটা দেওয়া থাকে, আমি কি বলতে পারবো যে এটা 1 না 2 না 3 না হোয়াট এভার ইট ইজ? সিমিলারলি এটা 1 ছিল, আমি যদি পিক্সেলেটেড 2 বলি বা 4 বলি, 4 এরকম দেখতে হবে। এরকম যদি ডেটা দেওয়া থাকে তাহলে সেটাকে দেখে আমরা বলতে পারবো ইটস 4, রাইট? সো তাহলে যদি আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, লেটস সাপোজ, বোঝার চেষ্টা করবে, আমাকে যদি একটা এরকম ম্যাট্রিক্স দেওয়া থাকে, যে ম্যাট্রিক্সটাতে ধরে নাও 15/15 ম্যাট্রিক্স, 15 ক্রস 15 মানে 15টা রো 15টা কলাম আছে। তাহলে এখানে কিছু কিছু নাম্বার দেওয়া থাকবে, 15টা নাম্বার দেওয়া থাকবে, এদিকেও সেরকম 15টা নাম্বার দেওয়া থাকবে, ইয়েস অর নো? 15টা এরকম 15 ইন্টু 15 225টা, 15 15 225, হ্যাঁ, এতগুলো নাম্বার দেওয়া থাকবে। তার মধ্যে যদি ধরে নাও এই নাম্বারটা বড় হয়, এই নাম্বারটা বড় হয়, এই নাম্বারটা হয়, এই নাম্বারটা হয়, এই নাম্বারটা হয়, আবার এই নাম্বারটা হয়, আর এই নাম্বারটা হয়, তাহলে বলো এটাকে কিসের মতো দেখতে লাগছে? ইটস মোস্টলি লাইক 1, এই নাম্বারটা হয়, এই নাম্বারটা হয়, ঠিক আছে 1। আবার কোন ম্যাট্রিক্সে ধরে নাও এই নাম্বারটা বড়, এই নাম্বারটা বড়, এই নাম্বারটা বড়, এই নাম্বারটা এরকম এরকম বড় বড় নাম্বার আছে। সো which it is looking like? It is looking like 0. আবার যদি এই নাম্বারটা বড় থাকে, এটা এটা বড় থাকে, it is looking like 8. এইরকম করে আমরা অ্যাকচুয়ালি নাম্বারগুলোকে বানাবো। সো একটা অ্যারে বানাবো, সেই অ্যারেটা দেওয়ার পর একটা এমন মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব, যেখানে যদি তুমি এরকম একটা অ্যারে ইনপুট দাও, ও বলে দেবে যে এটা কি বটে, মানে কত নাম্বার বটে। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। সো ফর এক্সাম্পল যদি ধরে নাও এখানে আমি 1 লিখি, সাপোজ আমি এখানে 1 লিখলাম, জুম হবে না, আর বেশি জুম হবে না, সো দেখাতে পারবো না। এখানেও জুম হবে না, সো ইনফাইনাইট জুম হলে হয়তো আমি দেখাতে পারতাম। সো ওকে, লেট মি গো ইনটু দ্য কোড। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, এই ডিজিট বলে ম্যাটপ্লটলিবের পাইপ্লটে কিছু এরকম ইমেজকে তোমার রাখা আছে। ওকে, যে ইমেজগুলো কিরকম দেখতে, এইরকম দেখতে, দেখো দেখতে পাচ্ছ? এটা দেখে কি কি মনে হচ্ছে? টেল মি। 4। এটা দেখে কি মনে হচ্ছে? বুঝতে পারছি। বুঝতে পারছি না, বাট এনিথিং ইউ গেস। 5। ওকে, এটা দেখে কি মনে হচ্ছে? এনিথিং ইউ ক্যান গেস। এটা দেখে কি মনে হচ্ছে? 0 1। ওকে, সো এইরকম কিছু নাম্বারস দেওয়া আছে ওখানে। তো সবকিছু একদম পারফেক্ট যদি দিয়ে দাও, তাহলে কিন্তু মেশিন লার্নিং মডেল ঠিকঠাক ট্রেন হবে না। বিকজ কেউ জিরোটা ভালো করে ভেবে দেখো, কেউ জিরোটা এইরকম লেখো, কেউ জিরোটা এইরকম লেখে, কেউ ওয়ানটা এইরকম লেখে, কেউ ওয়ানটা এরকম লেখে, কেউ টুটা এরকম লেখে, কেউ টুটা এরকম লেখে। সো এভরিথিং শুড বি ডিটেক্ট অ্যাজ 2, রাইট? তো তাহলে তোমাকে এমন কেউ 3টা এরকম লিখে দিল, কেউ 3টা এরকম লিখলো, কেউ 3টা এরকম লিখলো, রাইট? 4 এরকম লিখলো, কেউ 4 এরকম লিখলো, হোয়াট এভার দ্যাট ক্যান বি ডান। সবার হ্যান্ডরাইটিং সেম কি হয়? আমি যদি ধরে নাও পার্থ লিখছি, এক্সাম্পল বলছি, এটা আমি লিখলাম, তোমরা পার্থ লিখলে ঠিক উল্টো অন্য কিছু লিখবে, রাইট? বা আমি যদি 1 2 3 4 লিখি, তোমরা 1 2 3 4 এমনি নাও লিখতে পারো, 1 2 লিখতে পারো, 3 লিখতে পারো, 4 লিখতে পারো, রাইট? তোমাদের অন্যরকম হতে পারে, যদি আমার হাতে লেখা সবসময় আমারটাই আসবে, বাট এনিওয়ে, তো ডিফারেন্ট হতে পারে। সো সবসময় পারফেক্টটা দিলে চলবে না, এরকম তোমাকে কিছু অ্যাম্বিগুয়াস ডেটা দিতে হবে, তো যাতে বোঝা যায়। তো এবার দেখো এখানে এই ডেটাটা কিরকম দেখতে, এখানে 8টা রো আছে, 8টা কলাম আছে। সো দিস ইজ ওয়ান কলাম, অ্যানাদার কলাম, দিস ইজ ওয়ান কলাম, অ্যানাদার কলাম, এরকম করে 8টা কলাম আছে, এদিকে 8টা রো আছে। সো 8/8 পিক্সেলের, বুঝতে পেরেছো? সো পিক্সেলের ভ্যালু গুলো কিরকম যদি আমি দেখতে চাই, দেন পিক্সেলের ভ্যালু গুলো এরকম দেখতে। সো let me try to show you the pixel value. So ফার্স্ট পজিশনে যে আছে তার ভ্যালুটা আমি প্রিন্ট করছি, সি দেখতে পেয়েছো? এইটাকে যদি আমি প্লট করি, plt.plot, দেখো এটা কি ছিল? digits.image, image of 1, মানে ফার্স্ট পজিশনে যে ইমেজটা আছে, অনেকগুলো ইমেজ আছে, তার মধ্যে ফার্স্ট পজিশনে যে ইমেজটা আছে সেটা এরকম একটা 2D অ্যারে। 2D অ্যারে মানে ম্যাট্রিক্স, ইয়েস অর নো?
2D অ্যারে মানে ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের এটা একটা রো, সেকেন্ড রো, থার্ড রো এরকম করে ডেটাটা এরকম দেখতে আছে। আন্ডারস্টুড? সো এই ডেটাটাকে যদি আমি প্লট করি দ্যাট উইল লুক লাইক দিস। ওকে, বা যদি আমি প্লট করার তোমার ধরে নাও প্লট করতে ইচ্ছে করলো, দেন তুমি লিখো প্লট করতে ইচ্ছে করলো, সো ইউ ক্যান প্লট ইট লাইক দিস। ওকে, সো একটা অ্যারে থেকে প্লট করতে গেলে ম্যাটস শো লিখতে হয়। ওকে, সো 0 পজিশন বা 1 পজিশন। দেখো, সো এই যে এটা লিখেছি ভালো করে ভেবে দেখো, এখানে প্রথম তিনটে পিক্সেল 0 0 0, বোঝা গেল? প্রথম তিনটে পিক্সেল একদম ব্ল্যাক, তারপর পিক্সেলটা দেখো 12, তারপর পিক্সেলটা 13, যেহেতু একটু বেশি, এই 12 এর থেকে 13টা কিন্তু একটু বেশি হোয়াইটের দিকে। কুড ইউ সি দ্যাট? Yes. এবার 30 থেকে 5 সেটা দেখো একটু বেশি ব্ল্যাকের দিকে, দেন 0 0 পুরো ব্ল্যাক। ওকে, সিমিলারলি এখানে তিনটে 0, তারপরে এটা হচ্ছে 11, 12 থেকে একটু কম, দেখো 12 থেকে একটু কম 11, তার জন্য 12 থেকে একটু বেশি ডার্ক। কুড ইউ সি ইট? 13 থেকে বেশি 16, তার জন্য 13 থেকে একটু বেশি হোয়াইট। ওকে, সো এবার তুমি এখানে বুঝতে পারবে সবগুলো 16, মানে সবগুলো কিন্তু সেম গ্রেডের হোয়াইট। কুড ইউ সি? আমি মাঝের একটাকে যদি আমি চেঞ্জ করে দিই ফর এক্সাম্পল, তাহলে তুমি এখানে দেখবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এইটাকেই যখন আমি প্লট করব, ইট উইল লুক লাইক দিস। সো তাহলে আমার এটা যদি ইনপুট ডেটা হয় টু আ মেশিন লার্নিং মডেল, আর আমি অনেকগুলো লেভেল দিয়ে যদি আমি ট্রেন করতে থাকি যে এটা মানে 1, আমি এটাকে 16টাকে 14 করে দিলাম, তারপর বললাম সেটাও 1, 15টাকে 17 করে দিলাম, বললাম সেটাও 1, এখানে 1 এর জায়গায়, এখানে 0 এর জায়গায় এটা 1 করে দিলাম, তারপর বললাম এটাও 1, এরকম করে ডিফারেন্ট 1 কে দিয়ে যদি আমি মেশিন লার্নিং মডেলকে ট্রেন করাই, তাহলে যদি সত্যিই কেউ 1 লিখে, মেশিন লার্নিং বুঝতে পারবে? মডেল বুঝতে পারবে? পারা উচিত, হ্যাঁ। পারা উচিত। সো দ্যাট ইজ হোয়াট উই উইল ট্রাই টুডে। পুরো প্রবলেম স্টেটমেন্টটা বোঝা গেল সবার কি করতে চলেছি? Yes. না, মেশিন লার্নিং মডেলে আমি এইটা ইনপুট দেব, এই অ্যারেটাকে ইনপুট দেব, মডেল আমাকে বলবে 1 না 2 না 0 না 3 না 4 না 5 না 9, দ্যাট ইজ হোয়াই ইট ইজ এ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, রাইট? ওখানে আমার দুটোই ক্লাস ছিল, ইয়েস অর নো, তার জন্য বাইনারি ক্লাসিফিকেশন হচ্ছিল। এটার ক্ষেত্রে ও বলবে কোন ক্লাসে বিলং করবে, এই অ্যারেটা কোন ক্লাসে বিলং করবে। বোঝা গেছে? হ্যাঁ, কোন ক্লাসে বিলং করবে। সো কটা ক্লাস আছে, কি আছে, সেগুলো সব আমি দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বোঝা গেল? ঠিক আছে, সো এই ডিজিটস বলে একটা ডেটা সেট আছে, যেটা ইনবিল্ট ডেটা সেট। দেখো আমি কোথাও ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম, আমি শুধুমাত্র scikit-learn.dataSets থেকেই নিয়ে নিলাম। scikit-learn এ অনেক ডেটা সেট আছে, যেমন আইরিস ডেটা সেট আছে, টাইটানিক ডেটা সেট আছে, তোমরা ওই ডেটা সেট গুলো নিয়ে কাজ করবে। যেগুলো মানে তোমাকে ওই সিএসভি ফাইল রাখতে হবে না, scikit-learn এর ডেটা সেটের ভিতরেই আছে, বুঝেছো? তো সেই রকম আন্ডারস্টুড? বোঝা গেল? এবার দেখো, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বা যে কোনো তুমি যখন লজিস্টিক রিগ্রেশন করবে, একটা জিনিস মনে রাখবে, তুমি 2D এরে পাস করতে পারো না। তুমি কি কি পাস করতে পারো? একটা নাম্বার পাস করতে পারো, একটা ভেক্টর পাস করতে পারো। হোয়াট ইজ আ ভেক্টর? ভেক্টর মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, মানে একটা ডাইমেনশনে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম অ্যারে। বুঝতে পেরেছো? আন্ডারস্টুড দিস ওয়ান? এইটা ভেক্টর পাস করতে পারো, বা একটা নাম্বার পাস করতে পারো, 2, 2.5 বা 2 বা 0.5, এটা ফ্লোট, এটা ইন্টিজার, আর এটাও ফ্লোট। না তুমি ফলস ট্রু পাস করতে পারো, এটাও পারো না। না একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ধরে নাও মেল বা ফিমেল পাস করতে পারো কি? ক্লাস ক্লাসিফিকেশনে, আই মিন কোন লজিস্টিক রিগ্রেশনের কোন ম্যাথমেটিক্যাল মডেলে কি পাস করতে পারি? পারি না। সো যেটা পারি সেটা হচ্ছে ভেক্টর, মানে এরকম। তাহলে এটা যদি 2D অ্যারে আছে, সেটাকে আমাকে 1 ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করতে হবে। বুঝেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে,
সো দেখো এখানে একটা জিনিস বলি, এই যে 2D অ্যারে আছে এটাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করতে গেলে ডট রিশেপ দিয়েও করা যায়, বাট আমরা ওটা করব না। আমাদের জন্য এই ডিজিট বলে যে আমি ডেটা সেটটা নিয়েছি না, এই ডিজিট ডেটা সেটের ভিতরেই আছে। ডিজিট ডেটা সেটটাকে যদি আমি প্রিন্ট করি, সরি এই দেখো ডিজিট ডেটা সেটে কি কি ডেটা আছে, ডিএসসিআর এটা আমার দরকার নেই, ডেটা ফিচার্স নেম এটা আমার দরকার নেই, ফ্রেম এটা আমার দরকার নেই, ইমেজ যেটা আমার দরকার, এই ইমেজটা হচ্ছে ওইটা থেকে আসছে, মানে এটা 2 ডাইমেনশনাল অ্যারে। এটা টার্গেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোন ক্লাসে বিলং করছে সেটা বলে দিচ্ছে। টার্গেট ভেরিয়েবলটা হচ্ছে কোন ক্লাসে বিলং করছে সেটা আমাকে বলে দিচ্ছে। আর টার্গেট নেম এটাও আমার দরকার নেই। সো আমার দরকার ইমেজ আর টার্গেট। ইমেজটা হচ্ছে 2D অ্যারেটা, আর টার্গেট হচ্ছে কোন ক্লাসে বিলং করছে, মানে এটাকে দেখে বলে দেবে ইট ইজ এ 4, এটাকে দেখে বলে দেবে দিস ইজ 3, এটাকে দেখে বলে দেবে দিস ইজ 2 আর সো এন্ড সো ফোর্থ। আর ডেটাটা কি, এই যে ডেটা লিখছি আমি, ডেটাটা হচ্ছে এই 2D অ্যারেটারই 1D ভার্সন। 2D অ্যারেটার 1D ভার্সন মানে যদি আমি এখানে ইমেজ লিখলাম, তো আমি লেটস সাপোজ এখানে ডেটা লিখি, লেটস সাপোজ এর উপরে আমি লিখলাম যে ডিজিটস ডট ডেটা অফ 1। ভালো করে দেখো ওই সেম ডেটাগুলো, এই ভ্যালুগুলোকে উপরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে। দেখো ওই সেম ভ্যালুগুলো 0 0 0 12 13 5 0 0 0 0 0 12 13 5 0 0, তারপরে দেখো আবার তিনটে 0, আবার তিনটে 0, তারপর একটা 0 1 1 1 6 1 1 1 6। দেখছো মানে যেটা 2D অ্যারেতে আমি লিখেছিলাম সেটা ওয়ান ডাইমেনশনালে কনভার্ট করে দিয়েছে, বিকজ নাও ইট ইজ এ ভেক্টর। ওকে, সো তাহলে ইমেজ বলে যে কলামটা ছিল সেই কলামটাতে এরকম 2D অ্যারে ছিল, আর ডেটা বলে যে কলামটা ছিল সেটাতে ওই 2D টাকেই 1D তে কনভার্ট করা আছে। তাহলে আমার এখানে x টা হবে ডেটাটা, যেটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর ডট টার্গেটটা হবে আমার ভেক্টরটা, টার্গেটটা হবে আমার অ্যাকচুয়ালি লেভেল মানে ডিপেন্ডেন্ট ফিচার্স, আর এখানে ডেটাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স। এটা বুঝতে কারোর অসুবিধা হলে তো বলো আমাকে এই পার্টটা। যে ইমেজ বলে একটা কলাম আছে যেখানে 2D অ্যারে আছে, ডেটা বলে একটা কলাম আছে, সেই 2D অ্যারেটারই 1D ভার্সনটাকে রাখা আছে। বুঝেছো? সো আমাকে মডেলকে সবসময় 1D ভার্সনটা দিতে হবে, মডেল আমাকে টার্গেটটা আউটপুট দেবে। সো আমি এখানে টার্গেট যদি প্রিন্ট করি, লেটস সাপোজ ডিজিট ডট টার্গেট অফ 1, এখো বলে দেবে 1। বুঝেছো? মানে এই পার্টিকুলারটা দেখতে 1 এর মতো। সো এখানে যদি আবার টার্গেট এর বদলে আমি ডিজিটস ডট টার্গেট নেম অফ 1 লিখি, তাহলে কি বলবে, টার্গেট নেমও সেই 1 কেই রাখছে। ওকে, দুটো সেম, টার্গেট আর টার্গেট নেম এই দুটো সেম। বুঝতে পেরেছো? সো আমি টার্গেটটা নিয়ে কাজ করব। আমার কাছে তাহলে কি কি দরকার, এক হচ্ছে আমার ডেটাটা দরকার, আর একটা হচ্ছে আমার টার্গেটটা দরকার। ডেটাটা আমার 1D অ্যারে যেটা ইনপুট দেব মডেলটাকে, মানে মডেলটার x হবে, আর টার্গেটটা হবে মডেলের y। এইটুকু বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো, রাইট? সো নাও আমি এখানে ডেটা ফ্রেম তৈরি করে জাস্ট দেখাচ্ছিলাম। সো এখানে ধরে নাও আবার আমি কিছু বানাতে পারি, লেটস সাপোজ লেভেলের সাথে আমি কি বানাবো, আর কিছু দরকার নেই, ছেড়ে দাও, পরে করবো এটা। সো এটা আমি জাস্ট ডেটা ফ্রেম বানিয়ে দেখাচ্ছিলাম, বাট দরকার নেই ডেটা ফ্রেমটা বানানোর। সো এখানে আমার তাহলে কি, আমি ইমেজগুলোকে প্রিন্ট করে তোমাকে দেখাচ্ছিলাম যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3 এর মতো দেখতে। সো প্রথম 5টা ইমেজকে প্রিন্ট করে দেখাচ্ছিলাম যে কি টাইপের ডেটা আমার আছে। ওকে, নাও এবার কি হবে, তাহলে এটা দেখাই। সিমিলারলি যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, এটা 2 ডাইমেনশনাল ছিল, এটাকে আমি 1 ডাইমেনশনালে কনভার্ট করা হয়েছে। ইমেজে 2 ডাইমেনশনাল ছিল আর ডেটাতে 1 ডাইমেনশনাল আছে। সো সিমিলারলি টার্গেটটা 0, তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার 0 এর মতো দেখতে, এটা বলতে চাইছে। সো লেটস সি এটা 0 এর মতো দেখতে কিনা। সি 0 এর মতো দেখতে কিনা, ইয়েস অর নো? 0 এর মতো দেখতে। সো অ্যাকচুয়ালি ইট ইজ 0। তাহলে এই জিনিসগুলো, এইটা ইনপুট হবে, সরি এই পার্টিকুলারটা ইনপুট হবে, আর এই 0টা হবে আউটপুট। আই মিন
যেটা আমি ফিড করব, মানে এটা হবে আমার x, ডেটাটা x, আর এই টার্গেটটা হবে আমার y। সো সেই ওয়াইজই আমি ট্রেন আর টেস্ট স্প্লিট করব। সো ট্রেন টেস্ট স্প্লিটে কি দিতে হয়, আমাকে x দিতে হয় আর y দিতে হয়। তাহলে x টা হচ্ছে আমার ডেটাটা, আর ডিজিটসটা হচ্ছে টার্গেটটা, আমার হচ্ছে ডিজিটসটা টার্গেট হচ্ছে আমার y। এবার আমি টেস্ট ডেটাকে 20% এ ভাগ করলাম, টেস্ট সাইজ 20%। এটা মানে জানো ট্রেন টেস্ট স্প্লিটে 20% আমি ইউজ করব ফর টেস্টিং দ্য মডেল, রাইট? সো তাহলে সেম জিনিস আমি করব, কি রানি র্যান্ডম সেট, র্যান্ডম সেট দাও, না দিলে কি আছে, র্যান্ডম স্টেট 1 to 1 দিয়ে দিলাম। সো মডেলটাকে ফিট করলাম, মডেল ফিট হয়ে গেল। নাও মডেল স্কোর দেখি, 96% অ্যাকুরেট আমার মডেল। কিছু আমাকে এখানে করতে হলো না, বিকজ দিস ডেটা সেট ইজ ভেরি গুড ওয়েল ম্যানেজড ডেটা সেট। আমাকে এখানে ক্লিনিং টিনিং কিছু করতে হলো না, বিকজ সাইকিটলান থেকেই নিয়েছি, ডেটা সেটটা ক্লিন করার কি দরকার না। আন্ডারস্টুড? সো তাহলে আমার দেখো 96% অ্যাকুরেসি চলে এলো। এইবারে আচ্ছা, আমি একটা নিজের মতো করে বানাবো, বলো এটা কার মতো দেখতে লাগছে? ওয়ানের মতো। সো সেম জিনিসটাকে আমি প্রেডিক্ট করে দেখবো। তাহলে আমি কি করেছি, আমি একটা নিউ ডিজিট বানালাম, সেখানে আমি কিছু এরকম 8x8 এর ম্যাট্রিক্স বানিয়েছি, দেন সেটাকে আমি ফ্ল্যাট করেছি, এই যে এখানে দেখো ফ্ল্যাট করেছি মানে কি 2D অ্যারেটাকে 1D তে কনভার্ট করেছি। তাহলে যখন আমি ইমেজটাকে শো করাবো তখন আমি নিউ ডিজিটটাকে ইউজ করব, আর যখন আমি মডেলটাকে প্রেডিক্ট করাবো তখন আমি এই নামপাই অ্যারেটাকে ইউজ করব, নিউ ডিজিট নামপাই বলে। বুঝতে পেরেছো? সো তাহলে আমি যখন দেখো প্লটটাকে শো করলাম তখন আমাকে নিউ ডিজিটটাকে ইউজ করতে হবে, বিকজ 2D অ্যারে ছাড়া ইমেজ হবে না। আর যখন আমি মডেলে পাস করব তখন আমি নিউ ডিজিট এনপিটাকে পাস করব। সো মডেলে যদি আমি নিউ ডিজিট এনপিটাকে পাস করি, মডেল কি প্রেডিক্ট করে দেখি? 1 প্রেডিক্ট করলো। এইবারে এই 1টাকে কেউ 2 বানাতে পারবে, এই 1টাকে কেউ 0 বানাতে পারবে? এই অ্যারেতে আমি চেঞ্জ করব, দেখো কি চেঞ্জ করলে এটা 0 হবে। মাঝের গুলোকে যদি আমি হাঁটানোর চেষ্টা করি, সো এইগুলোকে আমি আগে 10 করি। সো 10 করলাম, লেটস সাপোজ 10 10 10 একদম পারফেক্ট 0 বানাবো, ঠিক আছে? 10 10 10 8টারও 8টা কলম, তুমি যা খুশি নিতে পারো, তুমি 10টারও 10টা কলমও নিতে পারো, বাট মেক শিওর যেটাই করবে সেটা ইউনিফর্ম হতে হবে, তোমাকে সেমটাই সবসময় পাস করাতে হবে, প্রত্যেকটা ইমেজের জন্য সেমই হতে হবে। 0 0 হ্যাঁ হ্যাঁ ওটা দেখে নিচ্ছি, সেট 179 সামথিং কিছু একটা রো আছে, আমি দেখে নিচ্ছি সেটটা। 0 0 0 নাও এটাকে যদি আমি প্রিন্ট করাই, শো করাই, দেখো is looking like perfect 0, yes or no? But it is Yes. saying 5, it is saying 5, my model is horrible, okay? But anyway এই পারফেকশন দেখতে চায় না। আচ্ছা আচ্ছা, সো আমি একটা 0 কে টেনে নিয়ে আসি, দেন ওটার উপরে কিছু চেঞ্জ করে দিই, হ্যাঁ, then I think it would be great. মানে পারফেক্ট জিনিস কেউ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, বুঝতে পারছে না। সো এটা আমার 0 ছিল, দেখে নিই একবার, এটা 0-র মতোই দেখতে ছিল। সো আমি কিছু একটা চেঞ্জ করব। সো 13টাকে এখানে আমি 14 করে দিচ্ছি, এখানে 15টাকে 13 করে দিচ্ছি, এখানে 5টাকে 3 করে দিলাম, ঠিক আছে, কিছু জিনিস চেঞ্জ করলাম। সো স্টিল নাও ইট ইজ লুকিং লাইক 0, সো ইফ ইউ রান ইট, ইট উইল বি 0, রাইট? Yes. তুমি
তুমি যেরকম খুশি করে এরকম 0 বা 1 বানাও, যা খুশি বানাও। So it is saying that okay, it is 90% accurate. 96%, not 90%. It's 96% accurate on top of the data. So data গুলোর uniformity is very much important. Now হ্যাঁ, তুমি কি বলছিলে সুমন যে এর সাইজ কত, রাইট? What is the size of it? So size of it কি করে আমি বুঝবো যে এর লেন্থ বের করলে আমি বুঝতে পেরে যাবো এই ডেটা। এখান থেকেও আমি বুঝতে পেরে যাবো, এই যে ডেটা ফ্রেমটা বানিয়েছিলাম, সো এখানে 1797 টা রো আছে। সো 1797 টা আমার টোটাল রো আছে। আন্ডারস্টুড? ম্যাট্রিক্সটা ইনপুট দেবে, হ্যাঁ ডেফিনেটলি 8/8 হতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাছাড়া ও প্রত্যেকটা তুমি আলাদা আলাদা, বিকজ 8/8 দিচ্ছ বলে এখানে 64 যাচ্ছে। আলটিমেটলি তুমি ইনপুট কি দিচ্ছ ভালো করে তুমি ভেবে দেখো। এই যে মডেলটা তুমি নিউ ডিজিট বলে মডেলটা লিখেছি আমি নিউ ডিজিটটাকে যদি প্রিন্ট করি, ইউ উইল সি আ 64 এলিমেন্টস অ্যারে। দেখতে পেয়েছো? ইটস আ অ্যারে অফ 64 এলিমেন্ট, ইয়েস অর নো? নো, নট নিউ ডিজিট, new digit np, right? New digit np, it would be a 64 element array. It would be a numpy array of 64 element, right? 64 element. তো তুমি কোনটাকে কি রো করছো কলাম করছো সেটা ব্যাপার নয়, যেহেতু আমি ফ্ল্যাটেন করে দিয়েছি। সো আলটিমেটলি আমাকে 64ই দিতে হবে। আমি যদি 65 দিয়ে দিই, লেটস সাপোজ আমি np.array.append লিখে দিলাম, append ধরে নাও করলাম 1.6 1. ওকে, append করা যাবে না বিকজ ইটস আ অ্যারে, ইটস আ নাম্পাই অ্যারে, রাইট? তো তাহলে নাম্পাই অ্যারেটাকে এমনি অ্যারেতে কনভার্ট করা যাবে না, অ্যাপেন্ড করা যাবে না। ওকে, সো যদি আমি অ্যাপেন্ড করতে না পারি, ক্যান আই পুট আ প্লাস? ইয়েস আই ক্যান পুট। এখানে আমি 1.3 যদি দিয়ে দিই, উইল দ্যাট ওয়ার্ক? np dot append, yeah, then also it will not work. আচ্ছা, এটাতে কিভাবে আমি অ্যাপেন্ড করব, রাইট? সো np.array.tab দিই, sorry, যদি আমি না জানি I will just search it in internet, how to append one element in np array. You will get it in a second. Yeah, np array np.append array plus 4, right? So new array would be np.append old array plus some variable. এইভাবে করতে হয়। সো 4.5 আমি যদি এটা করি, লেটস সাপোজ, দেন np.array-টাকে আমি প্রিন্ট করি ফর এক্সাম্পল, তাহলে কি হবে দেখো, 4.5 লাস্টে অ্যাড হয়েছে, রাইট? সো এখানে আর 64 কিন্তু এলিমেন্ট নেই, একটা বেশি হয়ে গেছে। ইফ দ্যাট ইজ দ্য কেস, যদি সেটা নিয়ে আমি মডেলকে আমি প্রেডিক্ট করাতে যাই, মডেল সাথে সাথে আমাকে এরর দেবে যে আমি চাইছিলাম তোমার কাছে 64 বাট তুমি প্রোভাইড করছো 65। আন্ডারস্টুড? সো তুমি করতে পারো না, your uniformity should maintain every time. সো তোমরা যখন ডিপ লার্নিং এ করবে, সেম জিনিস, সেম টাইপের এরর পাবে। মানে তোমাকে সব সময় রিসেট করে নিতে হবে। তোমার যত বড় ইমেজ পেয়ে যাও, ধরে নাও তুমি একটা সিস্টেম বানাচ্ছো যেখানে ফেস ডিটেক্ট করবে, লেটস সাপোজ, ধরে নাও একটা সিস্টেম বানাচ্ছো ফেস ডিটেক্ট করবে। সো একটা ইমেজ যখন কেউ ইনপুট দেবে, ধরে নাও এটা ইমেজটা, ভেরি গুড ইমেজ, সো এটা ফেস, রাইট? সো আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসতে হবে, দিস ইজ আ ফেস ডিটেকশন সিস্টেম। সো এটা ইউজার একটা ইনপুট দিল, কোন একটা ইউজার এইরকম ইমেজও ইনপুট দিতে পারে, তার সাইজ বড়, রাইট? তার সাইজ বড় দিতে পারে, তোমাকে তখন এখানে একটা রেক্ট্যাঙ্গেল বসাতে হবে। সো তুমি কিন্তু সাইজটাকে মেনশন করে দিতে পারবে না টু দ্য ইউজার। তুমি
দেখবে সবসময় একটা জিনিস দেখে থাকবে, যখন এক্সামের ফর্ম ফিল আপ করো তখন বলে এত পিক্সেল বা এত পিক্সেলই তোমাকে আপলোড করতে হবে। হ্যাভ ইউ সিন দ্যাট? ঠিক আছে, এত পিক্সেল বা এত পিক্সেল, এত কেবির নিচে, কেবির নিচেটা তো ফাইল সাইজটা আমি বুঝতে পারলাম, বাট এত বাই এত পিক্সেলেরই আপলোড করতে হবে বলে এই সকল প্রি প্রসেসিং গুলো হাঁটানোর জন্য। এখানে তোমাকে একটা প্রি প্রসেসিং স্টেপ লাগাতে হবে, যেখানে তুমি এই ইমেজটা বা এই ইমেজটা, দুটো ইমেজকে একটা ইউনিফর্ম ইমেজ সাইজে কনভার্ট করবে, যেটা তোমার ক্যাপাবিলিটি থাকবে অফ দ্য মডেল। মডেলটা যে ইমেজ দিয়ে ট্রেন হয়েছে, যে সাইজ দিয়ে ট্রেন হয়েছে, সেই সাইজেই কনভার্ট করতে হবে। তাতে যদি এটা 100 বাই 100 হয়, এটা যদি 150 বাই 100 হয়, আর এটা তুমি যদি ট্রেন করে থাকো 25 বাই 25-এ, তোমাকে 100 বাই 100টাকেই 25 বাই 25-এ কনভার্ট করতে হবে, 150 বাই 100টাকেও 25 বাই 25-এ কনভার্ট করতে হবে। তাতে এই ইমেজটা স্ট্রেচড হয়ে যাবে, এই এই ইমেজটা স্ট্রেচড হয়ে যাবে, এই ইমেজটা ছোট হয়ে যাবে, হোয়াট এভার প্রবলেম ইউ ফেস, ইউ হ্যাভ টু ডু ইট। দোজ আর প্রি প্রসেসিং স্টেপস অফ ওয়ার্কিং উইথ ইমেজ। আমি সেগুলো বলবো কিভাবে কি কি স্টেপস আছে, কিভাবে করতে হয়, অল দোজ থিংস আই উইল টেল ইউ ওয়ান ডে। ওকে, সেই জিনিসগুলো করতে হয়। মেক শিওর যে ইনপুটটা তুমি দেবে, ইনপুটটা সবসময় ইউনিফর্ম হতে হবে। যদি ইনপুট ইউনিফর্ম না হয়, তোমার মডেল কিন্তু কাজ করবে না। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? নো, রাইট? সো নাও তাহলে আমি ডিজিটটাকে প্রেডিক্ট করলাম, ইটস 0। নাও digit dot data blah blah blah, এই জিনিসগুলো দেখা দরকার নেই। প্রেডিকশন করলাম, প্রথম পাঁচটাকে প্রেডিক্ট করলাম। প্রথম পাঁচটা একটা এলো 0 1 2 3 4, 0 1 2 3 4। দেখো এখানে প্রথম পাঁচটা ছিল, এটা 0 বলছে, এটা 1, এটা 2, হ্যাঁ 2 এর মতোই দেখতে হয়েছে, রাইট? ইট ইজ 2, ইট ইজ 3 অলমোস্ট বলছে, এটা 4। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ওরা বলতে চাইছে, মানে আমার মডেল বলতে চাইছে। নাও কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স করার আগে আমাকে কি করতে হবে? যতগুলো এক্স টেস্ট ছিল সেগুলোকে মডেলের থ্রু দিয়ে রান করাতে হবে, দেন আমি পাবো ওয়াই প্রেডিক্ট, রাইট? এক্স টেস্টটাকে আমি মডেলের থ্রু দিয়ে পাঠাবো, তবে কি আমি ওয়াই প্রেডিক্ট পাবো? ইয়েস অর নো? ইয়েস? হ্যালো? হ্যাঁ, সো এক্স টেস্টটাকে আমি পাঠালাম, দেন আমি ওয়াই প্রেডিক্ট পেলাম। Now if you wanted to print what is y predict, it will look like this. ক্লাসগুলো প্রথম একটা 3, তারপর একটা 6, তারপর একটা 2, তারপর একটা সামথিং লাইক দ্যাট। সো যদি তোমাকে মনে হয় যে আচ্ছা আমি প্রেডিক্ট করে দেখবো এই 8টাকে, 8টা কত নম্বর? 0 1 2 3 4 5 6, 6th নাম্বার, রাইট? সো আমি দেখতে চাই, তাহলে আমি কি করব? x test dot data, সরি x test of 6, তাহলে আমি পেয়ে যাব। সো দিস ইজ হোয়াট ইট ইজ। যদি এটাকে তুমি ইমেজে কনভার্ট করতে পারবে? আই ডোন্ট থিংক সো। যদি কনভার্ট করতে পারতে আমি প্রিন্ট করে দেখাতাম যে হোয়াট ইট ইজ লুকিং লাইক। ওকে, দেন সেই ওয়াইজ তুমি বুঝতে পারতে যে এটা সত্যি 8 কিনা। তো তাহলে এটা করতে গেলে আমার একটা ফাংশন লিখতে হবে। ডু ইউ ওয়ান্ট মি টু রাইট দ্যাট ফাংশন? হ্যাঁ, 1D টাকে 2D টাকে কনভার্ট করতে গেলে আমি ডিফাইন লিখছি, দেখো নিজের মতো লিখছি যে কনভার্ট 1D to 2D যদি আমি করতে চাই, তাহলে এখানে আমি কি একটা ইনপুট নেব? কি ইনপুট নেব? এনপি অ্যারে ইনপুট নেব, রাইট? এনপি অ্যারে ইনপুট নেব, ধরে নিলাম আমি এনপি অ্যারে বা 1D অ্যারে, 1D অ্যারে, এরকম 1টা স্টার্টিং এ বসাতে পারবো না। 1D অ্যারে ইনপুট নিলাম, দেন আমি কি করব? সেটাকে লিস্টে কনভার্ট করব। ক্যান আই ডু দ্যাট? আমি কি এটাকে লিস্ট অফ এটা লিখতে পারি? Yes, I can write it, na? So if I could write it, then what I can do is এটাকে লিস্টে আমি কনভার্ট করতে পারি। তো আমি বলবো যে 1D list, 1D list, এটা জাস্ট আমি কাস্টম কোড লিখছি, হ্যাঁ, এর সাথে মেশিন লার্নিং এর কোনো সম্পর্ক নেই। সো আমি এই 1D অ্যারেটাকে লিস্টে কনভার্ট করে নিচ্ছি। লিস্টে কনভার্ট করে নেওয়ার পরে ফর I in range length of 1D list, length of 1D list,
আর এখানে আমি একটা নেব যে কটার পরে কতগুলোর পরে পরে আমি ভাঙবো। 2D তে কনভার্ট করতে গেলে প্রথম 8টাকে নিয়ে ভেঙে দিলাম, এরকম কিছু তো একটা হবে, রাইট? সো তাহলে দেখো 8টাকে নিয়ে ভেঙে দেবো, রাইট? সো তাহলে এখানে আমি একটা if এটাকে একটা নিলাম যে i equals to আরেকটা লিস্ট নিলাম if I module divided by 8 equals to 0, then temp equals to null, and then temp and temp not length of give me some time, আমি লিখছি, don't worry. If length of temp greater than 0 হয় তাহলে আমি কি করব, hi dot append temp, then tempটাকে 0 করে দেবো, then tempটাকে আমি করে দিলাম else temp dot equals to 0 temp dot append I সব হওয়ার পরে আমি return np dot array of I, right? আর এটা instead of 8 I have to write it 10. So convert করে নিলাম। now this x টাকে যদি আমি convert 1D to 2D করি, then I should get this list. Okay, আরেকটা দিতে হবে comma 8, 8টার পরে পরে ব্রেক করব, রাইট? cannot access variable temp or it is not associated with a value. Okay, এখানে আমাকে tempটাকে initialize করতে হবে, right? I got the 2D array. Oh, not I, sorry, array of I, old list of I. I got it. So এটাকে আমি definitely use করতে পারবো to print the very value. Can I get it? Like this. কি লিখলাম কার কার মাথার উপর দিয়ে গেল? কারো মাথার উপর দিয়ে গেল যে কি লিখলাম? না বুঝতে পেরেছো সবাই? কি করলাম এখানে? আমি এই যে একটা 1D অ্যারেটাকে আমি 2D অ্যারেতে কনভার্ট করলাম, because এটা আমার দরকার to print that. So now tell me, এটাকে দেখে 8 মনে হচ্ছে, and this is also telling that it is 8. So similarly let's check 10th one, 10 নম্বরটা কি প্রেডিক্ট করে, understood? So let me y predict of 10th 0 1 2 3. আচ্ছা, let me check 3, third one 7 কিনা দেখব। থার্ড ওয়ান কেও 7 প্রিন্ট করেছে, লেটস সি কি থার্ড ওয়ান কি রকম দেখতে। থার্ড ওয়ান কি রকম দেখতে, এইরকম, এটাকে 7 বলছে। আই ডোন্ট নো, এটাকে আমার 3 বেশি মনে হচ্ছে, রাইট? সো হ্যাঁ আমার 5 লাগছে। বলো। y predict এর তো ভ্যালু, এটা কি প্রেডিক্ট করলো, সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি, ডেটাটা কি x টেস্ট না, সো x টেস্ট অফ 3 আমি এটা পেলাম, সেটা y predict এ কি এসেছে 3 7. সো দ্যাট আই ডোন্ট অ্যাকচুয়ালি
মাইন্ড, বিকজ আমার এটাকে 3 বেশি মনে হচ্ছে ইনস্টেড অফ 7, বাট একে 7 হচ্ছে হোয়াট এভার। সো আমি জানি যে যদি এই পিক্সেলটাকে 0 করে দিই না, তাহলে ও ইজিলি এটাকে 3 বলবে। আই নো দ্যাট, বাট এনিওয়ে আই ডোন্ট কেয়ার। সো এটা হলো পুরো জিনিসটা, তোমরা বুঝতে পারলে যে এইভাবে প্রেডিকশনটা হচ্ছে। নাও কনফিউশন ম্যাট্রিক্স। সো কনফিউশন ম্যাট্রিক্স কি বলছে, অ্যাকুরেসি কেন এত ভালো? সি 39টা 0 ছিল, 39 প্রিন্ট করেছে। 28টা 1 ছিল, 1 প্রিন্ট করেছে। আমি কি বলেছিলাম, লেফট ডায়াগোনালটাতে যেগুলো থাকবে সেগুলো সব ট্রু। নাও এটাকে আমি ভালো করে ছবি তো করে দিই, তাহলে বুঝতে পারবে। নাও সি এখানে শুধুমাত্র ফলস কোনগুলো, 1, এটা এটা, মানে একটা এমন ছিল যেটা অ্যাকচুয়ালি ছিল 2, বাট ওটাকে প্রেডিক্ট করেছে 1। বোঝা গেল? অ্যাকচুয়ালি ছিল 2, সেটাকে প্রেডিক্ট করেছে 1। তো কিছু দেখবে অ্যাকচুয়াল 3 ছিল, প্রেডিক্ট করেছে 8, বিকজ 3 আর 8 এর মধ্যে দেখো অনেক মিল থাকে, রাইট? অ্যাকচুয়ালি 3 যেটা প্রেডিক্ট করেছে 8, সিমিলারলি অ্যাকচুয়ালি 8 প্রেডিক্ট করেছে 3, এরকম আছে? না, অ্যাকচুয়ালি 8 প্রেডিক্ট করেছে 3, এরকম কিছু নেই। হুম, আচ্ছা, 3টাকে 5 প্রেডিক্ট করেছে, মানে অ্যাকচুয়ালি 3 বাট প্রেডিক্ট করেছে 8 আর 9 অ্যাকচুয়ালি। হ্যাঁ, 3 এর সাথে 8 আর 9 এর অনেক মিল আছে না, সো তার জন্য অ্যাকচুয়ালি 4 প্রেডিক্ট করেছে 2, এরকম আছে। আর কি তাই ভুল করেছে, হ্যাঁ অ্যাকচুয়ালি 9 প্রেডিক্ট করেছে 8, বিকজ 9 আর 8 এর মধ্যে আছে, শুধু এই নিচের এইটুকু মিক্স না হলেই 9টা 8 হয়ে যাবে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই। সি দিস ইজ হোয়াট মাই কনফিউশন ম্যাট্রিক্স ইজ। ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। এখানে ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ এই জিনিসগুলোর কনসেপ্ট নেই, কেন? ওটা বাইনারি ক্লাসিফিকেশনে থাকে। এখানে শুধু এরার, এইগুলো হচ্ছে ঠিক, ওইগুলো হচ্ছে এরার। যেগুলো ব্ল্যাকের মধ্যে লেখা আছে সেগুলো সব এরার, আর যেগুলো এই কোণে আছে এগুলো সব ঠিক। বোঝা গেল? সো দিস ইজ মাই কনফিউশন ম্যাট্রিক্স। আন্ডারস্টুড? তো তাহলে শুধুমাত্র টেক্সট, বা আমি এটা বলার আজকের বক্তব্য এইটুকুই ছিল, যে শুধুমাত্র তোমার নাম্বারস দিয়ে নয়, আমরা ভেক্টর দিয়েও প্রেডিক্ট করতে পারবো যে ওটা কি ছিল। আলটিমেটলি ভেক্টরটাকে আমি ইমেজ হিসেবে দেখছি, বাট ইমেজ যদি নাই তুমি দেখো, তাহলে তোমার মাথায় কি আসবে, যে এইরকম কিছু নাম্বারস আছে, সেই নাম্বারসটা আমি ইনপুট দেব, আমাকে একটা নাম্বার আউটপুট দেবে। ওদের মধ্যে রিলেশন নাও থাকতে পারে, রিলেশনটাকে আদৌ বুঝতে চাইবে। আমার লজিস্টিক রিগ্রেশন মডেল কি করবে? লজিস্টিক রিগ্রেশন মডেল একে ওর সাথে ম্যাপিং করার ট্রাই করবে, অন্য আর কিছু করবে না। ও কিন্তু এই সকল কিরকম কিটা দেখতে ব্লা 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 এইসব বোঝে না। ও যেটা বোঝে যে এটার সাথে আমাকে ম্যাপ করাতে হবে আমার আরেকটা পার্ট। সো এইরকম যদি আমার সেট অফ নাম্বারস থাকে, তাহলে আমার সেটা 1। এইরকম যদি একটু চেঞ্জ করলো, সেট অফ নাম্বারস থাকে সেটা 0, কোনোটা 2, কোনোটা 3, এরকম ভাবে ট্রেনিং হয়েছে। সো যখন তুমি কিছু একটা ইনপুট দেবে মান, তখন সেটাকে কিছু একটা প্রেডিক্ট করবে। বুঝতে পেরেছো? সো দ্যাট ইজ ইট। প্রিসিশন রিকল তুমি কিভাবে বানাবে? ডেফিনেটলি প্রিসিশন রিকল হয়, ডেফিনেটলি প্রিসিশন রিকল হয়, বাট এখানে তোমার প্রিসিশন রিকলটা ম্যাটার করবে না, ইটস নট আ বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। F1 স্কোর, প্রিসিশন রিকল সবই হয়। তো তাহলে তোমাকে একটা কিছু ট্রু ধরে নিতে হবে, একটা কিছু ফলস ধরে নিতে হবে। তো তুমি এই পুরোগুলোকে ট্রু পজিটিভ ধরে নেবে, এই পুরোগুলোকে ফলস পজিটিভ ধরে নেবে, তারপর প্রিসিশন রিকল বানাতে পারবে। যে আমার এই ডায়াগোনালের যখন 2/2 ছিল, ডায়াগোনালের উপরে যারা ছিল সেটাকে আমি কি বলতাম? এটাকে আমি কি বলতাম? ট্রু ট্রু পজিটিভ, আর এটা ফলস, সরি এটা ট্রু পজিটিভ নয়, ফলস পজিটিভ, আর এটা ফলস নেগেটিভ, এটা ফলস পজিটিভ ফলস নেগেটিভ বলতাম। সো তাহলে বাস এটাকে এর উপরের দিকে, মানে এই ডায়াগোনালের উপরের এগুলো সবগুলোকে ফলস পজিটিভ ধরে নেবে, এগুলো সব ফলস নেগেটিভ ধরে নেবে, তারপরে যেটা আসবে সেই ওয়াইজ তুমি প্রিসিশন রিকল করবে, হোয়াটএভার। ওটা তোমরা নিজেরা দেখবে, যেটাকে ট্রু ধরবে সেটা সেই দিয়েই অপোজিটটা হবে। ওকে? আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যদি তুমি অ্যাকুরেসি এরকম ভাবে বানাতে চাও, ফলস পজিটিভ ফলস নেগেটিভ প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে ফলস পজিটিভ হবে, ফলস নেগেটিভ হবে, F1 স্কোর হবে, আরএমএসি হবে, প্রিসিশন হবে, রিকল হবে, প্রত্যেকটা ক্লাসের জন্য। বুঝতে পেরেছো?
প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা হবে। তোমাকে যদি এখানে দেখাই, তোমার এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য কি ছিল, লেট মি শো ইট টু ইউ। সি, প্রত্যেকটা ক্লাসের জন্য তোমার আলাদা আলাদা করে 0 আর 1 এর জন্য আলাদা করে করে প্রিসিশন, রিকল, F1 স্কোর এই সকল বানিয়েছিল। সো সেম জিনিস এখানেও হবে। লেট মি গিভ ইট টু ইউ হিয়ার। তুমি যদি প্রিসিশন রিকলই দেখতে চাও সবার, দেন সেম জিনিস এখানেও হবে। ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিকশন এখানে। সি, প্রত্যেকটা ক্লাসের জন্য প্রিসিশন 1, এর রিকলও 1, বিকজ 0 এর জন্য দেখো কোনো মিস্টেক করেইনি। সি, 0 এর পুরো এই রোটাতে কোনো মিস্টেক আছে? পুরো কলামে কোনো মিস্টেক নেই, রোয়ে কোনো মিস্টেক নেই। সো 0 এর জন্য মিস্টেক নেই, তার জন্য প্রিসিশন, রিকল দুটাই 100%। সো 1 এর জন্য দেখো দেয়ার ইজ এ মিস্টেক, রোতে মিস্টেক আছে, তো তার জন্য ওর অ্যাকুরেসিটা একটু কম। কুড ইউ সি দ্যাট? সো সিমিলারলি 2 এর জন্য দেখো রিকলটা আছে, প্রিসিশন নেই। আচ্ছা, রিকল আছে প্রিসিশন নেই মানে কি? প্রিসিশন কি বলেছিলাম, কারো মনে আছে? ভেবে বলো, প্রিসিশন কি বলেছিলাম? হ্যাঁ, মানে কটা ট্রু পজিটিভ মানে কি বলতে চাইছি, কটা তুমি 2 প্রেডিক্ট করেছো তার মধ্যে অ্যাকচুয়ালি কটা ট্রু, মানে কতগুলোকে তুমি 2 প্রেডিক্ট করেছো তার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো 2, রাইট? প্রিসিশন মানে কতগুলোকে তুমি 2 প্রেডিক্ট করেছো তার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো 2। এখানে দেখো কতগুলোকে তুমি 2 প্রেডিক্ট করেছো, এগুলো তো 2, মানে 2 ট্রু। কতগুলোকে তুমি 2 প্রেডিক্ট করেছো? 2 প্রেডিক্ট করেছো এই সবগুলোকে, এই সবগুলোকে 2 প্রেডিক্ট করেছো। সো কতগুলোকে 2 প্রেডিক্ট করেছো? 32 টাকে, বিকজ 0 প্লাস 0 প্লাস 32 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস এরকম করে যদি তুমি দেখো, তাহলে তুমি 32 টাকে 2 প্রেডিক্ট করেছো, তার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো 2? 32 টাই। সো 32 বাই 32 এখানে 100% এসেছে। আর রিকল মানে কি? রিকল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলো 2 ছিল তার মধ্যে তুমি কতগুলোকে 2 প্রেডিক্ট করেছো। অ্যাকচুয়ালি 2 কতগুলো ছিল? 2 কতগুলো ছিল? 32 আর একে 33 টা। পুরো এই রোতে কতগুলো 2, কতগুলো সংখ্যা আছে? 32 আর একে 33 টা। সো 33 টা 2 ছিল, তার মধ্যে তুমি 32 টা প্রেডিক্ট করতে পেরেছো। সো 32 বাই 33 ইনটু 100। সো ইফ ইউ ডু আ ক্যালকুলেশন, 32 by 33, so 96%. So 96%, let's see. 2 এর জন্য 97, because 96 point something আসছিল, right? 96.6 আসছে, ও 96.9 আসছে, মানে আলটিমেটলি 97। সো ঠিকই দিয়েছে। ওকে, সো F1 স্কোর মানে কি? 2 ইনটু প্রিসিশন ইনটু রিকল ডিভাইড বাই প্রিসিশন প্লাস রিকল। এটাই করে দেখো, দেখো F1 স্কোর 98 আসবে। বোঝা গেল? আগের দিন যদি, তাহলে তুমি এটা বলো, আচ্ছা 9 এর জন্য বলো, আমি দেখাবো না। সুমন, সবাই ভাববে, হয়ে গেলে বলবে স্যার বুঝেছি, তারপরে আমি দেখব। 9 এর জন্য প্রিসিশন বেশি হবে না রিকল বেশি হবে? 9 এর জন্য প্রিসিশন বেশি হবে না রিকল বেশি হবে? প্রিসিশন মানে এগেইন আই এম সেইং যে কতগুলো আমি 9 প্রেডিক্ট করেছি তার মধ্যে কতগুলো সত্যিই 9 ছিল। আর রিকল মানে হচ্ছে, সরি, প্রিসিশন মানে হচ্ছে কতগুলো 9 প্রেডিক্ট করেছি তার মধ্যে কতগুলো 9 ছিল এক্স্যাক্টলি। আর রিকল মানে হচ্ছে কতগুলো সত্যিই 9 ছিল তার মধ্যে কতগুলো সত্যি করে 9 প্রেডিক্ট করতে পেরেছি। ভেবেছি। হ্যাঁ বলো, দুজনেই বলো। প্রেডিকশন কি বেশি হবে? প্রিসিশন বেশি হবে। কেন? তো তুমিও তাই বলছো? হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ, প্রিসিশন কেন বেশি হবে? 39 আছে। আর এটাতে 38 ছিল, 37 পেরেছে। হ্যাঁ, মানে একটা হচ্ছে 37/38 আর একটা হচ্ছে 37/39। বুঝতে পারলে অনেক আর সৌমদীপ? একটা হচ্ছে প্রিসিশন কি বলছে যে আমি 37টা ঠিক প্রেডিক্ট করেছি,
37টা 9 প্রেডিক্ট করেছি, তার মধ্যে কতগুলো 9 প্রেডিক্ট করেছি? 37 আর একে 38টা। 38টা 9 প্রেডিক্ট করেছি, তার মধ্যে 37টা সত্যি করেই 9 ছিল। সো 37/38। আর রিকল কি? রিকল হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলো 9 ছিল? 37 প্লাস 2 মানে 39টা 9 ছিল, তার মধ্যে 37টা আমি ঠিকঠাক প্রেডিক্ট করতে পেরেছি। তো 37/39। সো আলটিমেটলি 9 এর জন্য আমার প্রিসিশন বেশি হবে, রিকল কম হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। সো প্রিসিশন রিকল এরকম ভাবে হয়। এখানে ফলস পজিটিভ ফলস নেগেটিভ অত ধরতে হবে না, প্রিসিশন আর রিকল ওইরকম ভাবে মনে রাখবে যে কটার মধ্যে কটা। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে নেক্সট দিন এই প্রবলেমটা সলভ করে নিয়ে আসবে এভরিওয়ান। আমি এটা দিয়ে দেবো এখানে গ্রুপে, এই নোটবুকটা দিয়ে দেবো, নোটবুকের লাস্টে লেখা থাকছে এটা। ওকে, কি হয়েছে পড়ো। আইরিস ফ্লাওয়ারের একটা ডেটা সেট আছে, লজিস্টিক রিগ্রেশন দিয়ে ট্রেন করতে হবে, অ্যাকিউরেসি ফিগার আউট করতে হবে। ওকে, 150টা স্যাম্পল আছে কন্টেনিং ফ্লাওয়ার ফিচার্স, সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ। ওকে, এই চারটে জিনিস দেওয়া আছে। ইউজিং 4 ফিচার্স ইউ উইল ক্লাসিফাই দ্য ফ্লাওয়ার্স ইন ওয়ান অফ দিস 3 ক্যাটাগরি। মানে কোন টাইপের ফ্লাওয়ার, এই 3টে ক্যাটাগরি আছে। সো আউটপুটে এই 3টে রকমের ক্যাটাগরি আছে, আর ইনপুটে এইগুলো হচ্ছে তোমার, ইনপুটে এইগুলো হচ্ছে এই 4টে কলামকে তোমাকে ইউজ করতে হবে। বোঝা গেল? নাও হাউ ইউ উইল গেট দ্য ইনপুট, হাউ উইল গেট দ্য আউটপুট, সেম scikit-learn.model dataset যেরকম ভাবে এখানে ইম্পোর্ট করেছো সেরকম করে ইম্পোর্ট করবে, দেন লোড iris dataset। ওকে, scikit-learn.dataset এর ভিতরে তুমি যদি না খুঁজে পাও তাহলে এখানে ট্যাব মারবে, সরি, load diabetes digits, so load iris dataset। হ্যাঁ, ইম্পোর্টের পরে যদি আমি লোড লিখি, ট্যাব দিই, লোড iris dataset from scikit-learn, এখানে বলে দেবে কোথা থেকে কি করতে হয়। লোড iris, ওকে, don't see it in internet, the whole solution don't see it। ওকে, সো iris datasetটা তুমি এইভাবে পেয়ে যাবে। scikit-learn.datasets না, হ্যাঁ datasets, লোড iris তো চলে আসার কথা। No, this is still star. So আমার হয়তো কার্নেলটা বন্ধ হয়ে গেছে, so let me restart my kernel here। হ্যাঁ, now iris ট্যাব দিলাম, iris ডেটা যদি আমি লিখি, so these are my datas। ডেটাতে 4টে অপশন, একটা হচ্ছে সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ, 4টে তুমি পাচ্ছ, রাইট? সো আর তোমার এখানে টার্গেট ডট, যদি তুমি টার্গেট দেখো,
টার্গেটে তুমি কি পাবে, টার্গেটে আলটিমেটলি 0 1 2 তিনটে অপশন পাবে। 0 মানে এটা, 1 মানে এটা, 2 মানে এটা। সো এখানে যদি টার্গেটের পরে টার্গেট নেমস লিখো তাহলে অ্যাকচুয়ালি তুমি এগুলো পাবে নামগুলো। সি এই তিনটে অপশন। 0 মানে হচ্ছে এই স্ট্রোসা, তারপরে 1 মানে এটা আর 2 মানে এটা। বুঝতে পারা গেল? সো সিমিলারলি উপরে যেরকম ভাবে করেছি সেম ভাবে বা কিভাবে করবে আই ডোন্ট নো, বাট ইউ ক্রিয়েট আ মেশিন লার্নিং মডেল এন্ড শো মি দ্য অ্যাকুরেসি। পারবে? জাস্ট কপি পেস্ট অফ দ্য প্রিভিয়াস ওয়ান ট্রাই করবে অ্যাট লিস্ট। ইভেন Sir, এই try. নোটবুকটাতেই ট্রাই করবে সবাই, আর এখনই ট্রাই করবে। আই এম গিভিং ইউ 30 মিনিটস, মানে আমি ছুটি দিচ্ছি 30 মিনিটস আগে, 1.5 ঘন্টার হওয়ার কথা 1 ঘন্টাতে আজ হয়ে গেছে। সো এই 30 মিনিটসটাকে ইউটিলাইজ করো, দেন যে যা কাজের জন্য যাবে উইদিন 30 মিনিটস হয়ে যাবে, যেহেতু উপরেই আমি করে রেখেছি এটা। কুল, রেকর্ড স্টপ করতে পারো। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? কোশ্চেনটা বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? না স্যার। মানে গদা বাংলায় যদি কোশ্চেনটাকে আরেকবার বোঝাই, সেটা এরকম হবে যে ধরে নাও একটা ফুল আছে, সেই ফুলের পাপড়িটার লম্বা কতটা, পাপড়িটা কতটা চওড়া এটা দেওয়া আছে, আর ফুলের যে কুড়িটার কতটা লম্বা, কুড়িটার কতটা চওড়া, এই চারটে অপশনস তোমাকে দেওয়া আছে। সেই চারটেকে দেখে তোমাকে বলতে হবে যে কোন টাইপের ফুল, গাঁদা না জবা না চন্দ্রমল্লিকা। নিশ্চয়ই এই চারটে অপশনস দিয়ে তুমি বলতে পারবে। জবার যে পাপড়ির দৈর্ঘ্য আর প্রস্থ, আর কুড়ির দৈর্ঘ্য আর প্রস্থ, আর চন্দ্রমল্লিকার পাপড়ির দৈর্ঘ্য প্রস্থ আর কুড়ির দৈর্ঘ্য প্রস্থ কি সেম নয়, রাইট? সো সেই চারটে অপশনস কে দেখে তুমি বলতে পারবে যে এটা কোন টাইপের ফুল। সো সেম জিনিসই এটা ইউএস এর কোন একটা ফুল হবে, যেটা আমি উচ্চারণ পর্যন্ত করতে পারছি না। সো বাস সেই কাজই করতে হবে। আন্ডারস্টুড? উপরেই আমরা সেম কাইন্ডের জিনিসপত্র করে দেখিয়েছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট ডু ইট। ওকে? পারবে? নিশ্চয়ই সবাই পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো রেকর্ড অফ করেছো? ঠিক আছে, মডেলটা দেখবো, আমি এটা শেয়ার করিনি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি, মডেলটা দেখি কি হয়েছে ফালতু মার্কাটা। তার জন্য রাত্রে 12:30টায় ফোন করেছি।